বিদেশ সফরে গেছিলাম, আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছিলাম। তো সেখানে চমৎকার সময় কেটেছে। আসলে দেশে তো আমাদের ঘোরাঘুরি হয়ই সব সময়, তো বিশেষ সময়ে যখন লম্বা কোনো ছুটি পাই তখন দেশের বাইরে থেকে ঘুরে আসি। তো ভালো লাগে আমার। মনে হয় যে আহ, আমাদের দেশটাও যদি এত সুন্দর হতো, স্পেশালি ক্লিন সিটি আমার খুব পছন্দ। আহ, আমার সিঙ্গাপুরে গেছিলাম, তো আমার ক্লিন সিটি খুব পছন্দ। আমার মনে হয় যে আমাদের দেশটাও এত সুন্দর হতো যদি আমরা প্রত্যেকে নিজ জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতাম। একটা সময় ছিল যে আমি অনেক কম ঘুমিয়েছি, কিন্তু এখন আমাকে আমার ডাক্তারের পরামর্শে একটু বেশি ঘুমের পরামর্শ তিনি দিয়েছেন এবং বলেছেন আমাকে স্ট্রেসও কমাতে হবে। তো পাশাপাশি আমি কিছু মেডিসিনও নিচ্ছি। আমি একটু অসুস্থ ছিলাম মাঝে সময়, এর জন্য আমি একটু মুটিয়েও গেছিলাম। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আবারও সেরে উঠছি। এবং আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে এক একটা সময় থাকে যখন কাজের অনেক ব্যস্ততা থাকে, কম ঘুম হয়, আবার কিছু কিছু সময় থাকে যখন আমরা অবসরে থাকবো, তখন তো কাজ কমে যাবে। আর আমাদের কাজটা হচ্ছে যেহেতু অনলাইনে, সো ক্যামেরার বাহিরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল টেক্সট অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয়। তো কাজের আসলে শেষ নেই। মনে হয় যে ঘুমের মধ্যেও মনে পড়ে যায় যে একটা কাজ বাদ রয়েছে, করতে হবে। না, একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লাভার্স থাকেন, হেটার্সও থাকে। হেটার্সও থাকবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার আসলে হেটার্স নেই। তো এটা খুবই স্বাভাবিক, এটা খুবই ন্যাচারাল। এবং যারা আসলে একটা সময় হেট করতো তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারা আবার ভালোবাসার মানুষও হয়ে গেছে। অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপছন্দ করতো, আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে। তো বিষয়টা এরকমই। আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে, তারা আমাকে আর পছন্দ করে না। তো এটা নিয়েই জীবন, এটা মেনে নিয়েই থাকতে হবে আমাদেরকে। আর আপনার যত পরিচিতি বাড়বে, যত মানুষ আপনাকে বেশি চিনবে, ততই আপনার এই নেগেটিভ পজিটিভ সাইডটা গড়ে উঠবে। এবং আপনি যেহেতু বিদেশে ছিলেন, সিনেমা দেখা হয়েছে? সিনেমা দেখা হয়নি, কিন্তু আমি বেশ কিছু প্রমোশনস এর জন্য ডাক পেয়েছিলাম। ইনফ্যাক্ট আমাদের কিছু প্রিমিয়ার শো এর জন্য ইনভাইটেশন এসেছিল, বাট আমি দেশের বাইরে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারিনি। বাট আমার হাজব্যান্ড সিনেমা দেখেছে, শাকিব খানের সিনেমা দেখেছে। সে বরাবরই দেখে শেখার জন্য, দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো সে বলেছে যে চমৎকার হয়েছে তাণ্ডব। আপনি শাকিব খানকে পছন্দ করেন বলে কি ভাইয়া শাকিব খানকে ফলো করে? না, বিষয়টা এরকম না। আমার হাজবেন্ড শাকিব খানের মুভি বলে দেখেন না, স্পেসিফিকলি উনি যদি দেখেন সেটা হচ্ছে রায়হান রাফি সিনেমা, ডিরেকশনটা দেখে। যেহেতু আমার হাজবেন্ড ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে, ও ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে লেখাপড়া করেছে, সো ওর ক্যামেরা ডিরেকশন এগুলোর প্রতি ফ্যাসিনেশন বেশি। তো ও দেখে যে টপ র্যাঙ্কিং সিনেমা কি কি আছে, সেগুলোতে আসলে ক্যামেরা কোয়ালিটি, কাজ, এগুলো দেখার জন্য আসলে বেসিক্যালি যায়, নট যে আর্টিস্ট ডিমান্ড। কেমন লেগেছে সাকিব খানের একটা গান? হ্যাঁ, বরাবরই ভালো লাগে আমার। সবার জন্য শুভকামনা রইলো। উনার সিনেমা তো সবসময় হিট। তার পাশাপাশি যে আরো অনেক সিনেমা এসেছে, নতুন হিরোইন তৈরি হচ্ছে, এটা খুবই আশাবাদী আমি। এবং যারা হচ্ছে নতুন ভাবে সিনেমা জগতে আসছে তাদের জন্য আমি শুভকামনা জানাই। অনেক মানুষ অভিযোগ করছে যে বারিশা হবে, নায়িকা হবে, কিংবা বারিশার হবে ছবি দেখতে পারবে। যে বারিশার অনেক কাজ দেখেছে, নাটক দেখেছে, মডেলিং দেখেছে, মিউজিক ভিডিও দেখেছে, বাকি আছে শুধু মুভি। এটা কি আসলে আমার একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে ইতিমধ্যে, এটা ফার্স্ট টাইম আজকে আমি অ্যানাউন্স করলাম। আমি আসলে জানি না যে সিনেমাটা আমি করব কি করব না। তো ওখানে আমার কথাবার্তা চলছে। তো যদি কিছু ফাইনাল হয় আমি ইনশাআল্লাহ জানাবো আপনাদেরকে। কোন ক্যারেক্টারে কিংবা কোন কোয়ালিটি? আমার হচ্ছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে এবং একটা ডান্স পারফরমেন্স থাকবে, এমনটি কথা হয়েছে। বাট থাকে না যে ব্যাটে বলেও তো মিলতে হয়, সো ব্যাটে বলে যদি মিলে তাহলে অবশ্যই আমি জানাবো আপনাদের। মুভিতে হিরো কে থাকে? সেটা এখনই জানাতে চাচ্ছি না, খুবই প্রাইমারি লেভেলে আমাদের কথা চলছে, বেশ কয়েক মাস ধরে ইনফ্যাক্ট কথা চলছে। বাট আমার যেহেতু অনেক আগে থেকে সবগুলো শিডিউল অ্যারেঞ্জ করা থাকে, সো শিডিউলও একটা জটিলতা থাকে, বাজেটের একটা জটিলতা থাকে। পাশাপাশি সিনেমায় দেখা যায় যে তারা আমাকে কিভাবে প্রেজেন্ট করছে, সেটা যদি আমার কাছে মনে হয় যে প্রপার অ্যান্ড পারফেক্ট ফর মি, তারপরেই আমি কাজটি করবো এবং সবার আগে আপনাদেরকে জানাবো ডেফিনেটলি।